চমৎকার একটা জিনিস দেখলাম হুট করে হাঁটতে, হাঁটতে গিয়ে দেখলাম যে শুধুমাত্র ডিজিটাল পদ্ধতিতে বিজ্ঞাপনের যে বিষয়টা, সেটা বিদেশে থাকলেও আমাদের বাংলাদেশে ইদানিং সব জায়গায় দেখা যায় গুলশান, বনানী থেকে শুরু করে যে সকল আবাসিক এরিয়া এবং প্রসিদ্ধ এরিয়া রয়েছে সব জায়গায় শুধুমাত্র এলইডি ভাবে ডিজিটাল পদ্ধতিতে বিজ্ঞাপন দেওয়া হয়। আমরা যদি আপনাদেরকে স্ক্রিনগুলো দেখাই যে স্ক্রিনগুলো দেখতে পাচ্ছেন এটি কোনো টিভির কোনো স্ক্রিন নাই। এটি শুধুমাত্র বিজ্ঞাপনের স্ক্রিন এবং এইখানে বিজ্ঞাপন শো হয় এবং যারা এগুলো পিছে করে দাঁড়িয়ে আছেন তারা সেই বিজ্ঞাপন নিয়ে শহরের এক মাথা থেকে অন্য মাথায় যায়। দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে স্ক্রিনগুলো চেঞ্জ হচ্ছে এবং যে বিজ্ঞাপনটা চলছে যে কোম্পানি স্পন্সর করেছে সেই কোম্পানি বিজ্ঞাপনগুলো এখানে দেখা যায়। একজন কোম্পানি এই যে ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়ে থাকে। আমরা জানবো যে এই যে এখানে যে বিজ্ঞাপনের বিষয়টা সেই বিষয়ে একটু কথা বলবো। আপনাদের সাথে একটু কথা বলি। এই যে আপনাদের যে ডিজিটাল পদ্ধতিটা বিজ্ঞাপনের, এটা কবে থেকে শুরু করেছেন এবং এই পদ্ধতি কেন অবলম্বন করলেন? এটা হচ্ছে যে স্যার আমরা এটা বিগত ১ বছর যাবত থেকে রানিং একটা আমাদের অফিস। তো এটা হচ্ছে আমাদের দেশে অ্যাভেলেবল আমরা দেখি যে রিলবোর্ড সিস্টেম করে অ্যাডভার্টাইজ দেওয়া হয়। সো এটা বাইরের দেশে বেশি চলে এলইডি সিস্টেম। তো সেই এসবতে আমাদের সাদা চাইতে যে বাংলাদেশের এরকম একটা ডিজিটাল মাধ্যম মানে ডিজিটাল পদ্ধতি আছে অ্যাড দেওয়ার মতো। অনেক আছে যে মিলবোর্ডে অ্যাড দিতে গেলে অনেক বেশি পরিমাণ টাকা লাগে। সো অনেক যে মানে কিছু টাকা অ্যাড দিতে সম্ভব হয় না যে অনেক টাকার কারণে। তো এই জন্য তারা খুব অল্প টাকায় রিলবোর্ডের অর্ধেক টাকার কারণে আমাদের এখানে অ্যাড দিতে পারবে। এমনকি সে যেই লোকেশন অ্যাড দিতে চাবে আমরা সেই লোকেশনে আমাদের টিম যাবে অ্যাড দেওয়ার জন্য। আচ্ছা, আপনাদের এটা কি শুধুমাত্র অ্যাড দেওয়ার জন্য আলাদা একটা কোম্পানি আছে? আলাদা কোম্পানি হলে সেই কোম্পানি লাভো এইটা নিচ্ছে স্মার্ট এসছে ডিজিটাল কোম্পানি। ডিজিটাল কোম্পানি। আমাদের খাদ্যের সাথে কথা বলবে এবং নেট দিতে পারবে। আচ্ছা, এটা চাইলে যে কেউ দিতে পারবে এখানে দিতে পারবে কোনো প্রতিষ্ঠানের অ্যাড বা কোনো নতুন পণ্য বা প্রোডাক্ট ব্র্যান্ডের। হ্যাঁ, আমরা তো আগে দেখলাম যে শুধুমাত্র বিভিন্ন জায়গায় নেম প্লেটে বিজ্ঞাপনগুলো দেয়া হতো। এটাকে এই যে ডিজিটাল পদ্ধতিটা করলো, এটা কি শুধু আপনারাই আছেন বাংলাদেশে নাকি আরো রয়েছে? না আরো আছে দু একটা টিম আমরা দেখছি আরো আমরা ৩ থেকে আমাদেরকে পার্ট করবো চাই আমাদের বেশ অনেকে নতুন করতে এটা। আচ্ছা, এই আপনাদের টিমে মোটামুটি কত মানুষ কাজ করে? আমাদের ১৫-২০ জনের মতো আছে বা ৩-৪টা টিমে ভাগ হয়ে ৩টা লোকেশনে পুরো ঢাকাতেই? আপনারা কিসে দিয়ে করেন? হেঁটে হেঁটে করেন? হেঁটে হেঁটে করে সাইকেল টিম আছে যারা দূরে যায় তাদেরকে সাইকেল দেওয়া হয়, যারা একটু কাছে যায় তাদেরকে হেঁটে হেঁটে দেওয়া হয়। তো কোনো ক্লায়েন্ট যদি চায় যে আমার কোনো নির্দিষ্ট লোকেশনে হেঁটে করবে তাহলে সেভাবে করা যাবে। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে যদি দেখেন খুবই চমৎকার পদ্ধতিতে স্মার্ট স্ক্রিনে শুধুমাত্র বিজ্ঞাপন শো করা হয়। চাইলে যে কেউ বিজ্ঞাপন দিতে হয় এবং একটা নির্দিষ্ট কোম্পানি রয়েছে শুধুমাত্র বিজ্ঞাপনগুলা নিয়ে কাজ করে এবং সেই কোম্পানির সাথে ডিল করে চাইলে আপনার যে পণ্য রয়েছে সে পণ্য এইভাবে স্মার্ট স্ক্রিন ডিজিটাল পদ্ধতিতে বিজ্ঞাপন দিতে পারবেন যে কোনো জায়গায় এবং নির্দিষ্ট একটা এরিয়ার মাধ্যমে। যদিও সচরাচর এই পদ্ধতিগুলো বিদেশে আমরা দেখে থাকি, বাংলাদেশে নেই, কিন্তু বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা এই পদ্ধতিগুলো দেখতে পাচ্ছি। চাইলে এই যে আমাদের ধীরে ধীরে ডিজিটাল পদ্ধতিতে উন্নত হচ্ছে সব দিক দিয়ে, এটি হচ্ছে আগামীর বাংলাদেশ এবং ডিজিটাল বাংলাদেশের যে নমুনা, সেই নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে টুলেট থেকে শুরু করে বিভিন্ন পণ্যের যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনগুলো শো করছে।